হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো তাল দেখেই বুঝতে পারছো যে জন্মাষ্টমীতে তালের বড়া হবে না, নাড়ু হবে না, সেটা হয় কখনো? আমার ঘরে জানো তো আমার গোপু সোনা আছে, তো আজকে জন্মাষ্টমী, এই জন্মাষ্টমী সোম আর মঙ্গলবার পড়েছে। তো জন্মাষ্টমীতে সকাল থেকেই দেখো উপোস থেকে গোপু সোনার জন্য সব কিছু বানাতে হয়। যাদের বাড়িতে গোপাল আছে তোমরা সবাই জানো যে গোপু সোনাকে সব কিছু দিতে হয় রান্না করে। তো উপোস করে আমি সেই রান্না করতেই বসেছি। এই যে নারকেল নাড়ু করছি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমার গোপু সোনাকে কীভাবে আমি কি করি। তো প্রথমেই নিয়ে বসেছি দেখো তালের বড়া, যেহেতু তালের বড়া অনেক করতে হবে। এই যে গোপু সোনার জন্য তালের বড়া হচ্ছে, মালপোয়া হবে, নাড়ু হবে। এই দেখুন আটটা মেখেছি তালের বড়া। এই যে নারকেল কোরানো আছে, এটা দিয়ে নাড়ু করা হবে, অনেক কিছু হবে। তোমরা দেখতে থাকো আমার গোপু সোনাকে কীরকম সাজানো হয়, কি ভোগ দেবো দেখো। এবারে জানো তো জন্মাষ্টমী দুদিন পড়েছে, তোমার সোমবার জন্মাষ্টমী ও মঙ্গলবার নন্দ উৎসব। সোমবার দিন সব রকম এই লুচি, মালপোয়া, নাড়ু, সুজি এগুলো দেওয়া হয়। আর মঙ্গলবার দিন আমরা গোপালের সামনে অন্নভোগ দেই, তার জন্য মঙ্গলবার দিন হচ্ছে নন্দ উৎসব। তো তাড়াতাড়ি করতে হবে, যেহেতু এই ঠাকুরকে সন্ধ্যার মধ্যে 7টার মধ্যে সব কিছু সাজিয়ে দিতে হবে। কিছু হয়ে গেছে, এবার হবে দেখো খয়ে গুড় দিচ্ছি, আর নাড়ু হলেই ব্যাস আমার মোটামুটি সব কিছু হয়ে যাবে। তারপরে তোমাদের গোপু সোনার সামনে নিয়ে যাব। এই দেখো এবার খয়ে গুড় দেবো। এই যে নাড়ু করছি দেখো, নাড়ুতে কী হয় জানো তো, পাকটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু নাড়ু খুব সুন্দর হয় জানো তো। আর নাড়ুটা ভালো করে যদি নাড়ুর পাকটা মানে ভালো হয় তো নাড়ুর কালারটাও সুন্দর আসে। আর এইদিকে দেখো আমার নাড়ু হয়ে গেছে, দেখো নাড়ু আমি পাকাচ্ছি, খুব সুন্দরভাবে নাড়ু পাকছে দেখো, নাড়ু খুব সুন্দর হচ্ছে। দেখো এখন সবাই কী বলো তো, সব কিছুই করা হয় একটু পরিমাণটা কম করা হয়, যেহেতু অনেক রকম প্রসাদ থাকে বলে আমি এখানে দেড়টা নারকেল নিয়েছি, দেড়খানা নারকেলের নাড়ু করছি। নাড়ুগুলো দেখো আমার পাকানোটা এত সুন্দর হচ্ছে, নাড়ু পাকটা যত সুন্দর হবে তত নারকেল নাড়ুটা খেতেও টেস্ট হবে আর দেখতেও সুন্দর হবে জানো তো। তা আমার এই নাড়ু করলেই সব হয়ে গেছে, সেই আমি 12টা থেকে বসেছি, সব আমার হয়ে গেছে। এই যে গোপু সোনাকে নিয়ে এসেছি দেখো, গোপু সোনাকে সুন্দর করে সাজাবো এবং সাজিয়ে ভোগ দিয়ে বসাবো। তো এই জামাটা যে পরাচ্ছি দেখো, এই জামাটা ওর গোপু সোনার গেল বছরের জন্মাষ্টমীর জামা। তো এই জামাটা গেল বছর আমার মেয়ে দিয়েছিল, যেহেতু এখন পরাচ্ছি কেন, 12টার সময় স্নান করিয়ে নতুন জামা পরাবো, যার জন্য এই জামাটাও নতুন, এটা গেল বছরের জন্মাষ্টমীর জামা। তো গোপু সোনা জামা পরছে দেখো, এখন গয়নাগাটি পরবে, সব কিছু পরাচ্ছি দেখো। তো এখন এই 7টার মধ্যে গোপু সোনাকে সুন্দর করে সন্ধ্যাবেলায় 7টার সময় বসিয়ে গোপু সোনার সামনে সব যা যা ভোগ যা যা করেছি, আজকে আমি গোপু সোনার জন্য করেছি দেখো, মালপোয়া করেছি, লুচি করেছি, সুজি করেছি, তালের বড়া করেছি, নাড়ু করেছি, খয়ে গুড় দিয়েছি। আর আমার মেয়ে গোপু সোনার জন্য সব রকম ক্যাডবেরি নিয়ে এসেছে, আর এছাড়াও তো মিষ্টি লাড্ডু ছিলই। তো গোপু সোনাকে সব কিছু দিয়ে সাজিয়ে বসিয়ে আমরা গোপু সোনার সামনে কীর্তন করেছি। কীর্তন করার পরে আমাদের 12টা বাজলে তখনই আমরা কি করি, গোপু সোনাকে আমরা স্নান করাই। দেখো আমার গোপু সোনাকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমাদের এই ভিডিওটা বা আমাদের চ্যানেলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, হ্যাঁ যদি ভালো লাগে। দেখো আমার গোপু সোনাকে কেমন লাগছে, আমার গোপু সোনাকে আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি জানো তো।
এই যে গোপুসোনাকে সাজানোর পরে একটু কোলে নিয়ে নিলাম, কোলে নিয়ে মেয়েকে বলছি একটু ছবি তুলে দিতে। দেখো গোপুসোনাকে এই যে কোলে নিয়ে নিয়েছি। গোপালকে দেখাই, তারা ধরো ভালো করে, পড়ে যাচ্ছে। গোপুসোনার এই যে দেখো সুন্দর করে চুল মুকুটটা ঠিক করে পরাচ্ছিলাম, মুকুটটা মাথা থেকে খুলে পড়ে যাচ্ছিল, আবার ঠিক করে বসিয়েছি। এই যে এইবার গোপুসোনাকে বলেছি তুমি এবার সবার কোলে উঠেছো, সাজুগুজু করেছো, এইবার তুমি বসে বসে তোমার পছন্দ মতো যা যা হয়েছে সব কিছু তুমি সেবা করো, যা আমি যেটুকু তোমার জন্য আয়োজন করেছি তুমি সেটুকুই সেবা করো। এইবার গোপুসোনাকে সামনে সব ভোগ দিয়ে এবার আমরা সবাই নাম কীর্তন করব। পুরো 12টা অবধি আমাদের ঠাকুরের নাম গান চলবে। 12টার সময় আবার গোপুসোনাকে আমরা স্নান করাবো। তো আমার গোপুসোনাকে দেখো সাজানোটা কেমন হয়েছে। 12টা তো বেজে গেছে, 12টা বেজে গেছে। এখন গোপুসোনাকে সব কিছু খুলে জামা কাপড় গয়নাগাটি খুলে গোপুসোনাকে এখন বসিয়েছি। এ দেখো এর মধ্যে রয়েছে 108টা তুলসী পাতা, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, তারপরে তোমার হলুদ রয়েছে, হ্যাঁ, সব কিছু দিয়ে 108 গ্লাস জল দিয়ে আমরা গোপুসোনাকে স্নান করাই 12টার সময় সবাই মিলে। এবার ধরো আমরা কেউ 11 বার দিই, 11 গ্লাস জল, কেউ 21 বার দেই, এই করে আমরা গুনে গুনে 108 বার গোপুসোনাকে স্নান করাই। এবার সবাই মিলে দিচ্ছি, সবাই কেউ 21 বার দিচ্ছে। এই যে দেখো 12টা তখন 10 বাজে, তখনও এই যে ফুলি ওর ভাই সবাই দিচ্ছে। ওইটুকু পুচকোগুলো দেখো সব সেজেগুজে বসে আছে, ওরাও গোপুসোনাকে স্নান করাবে। আর গোপুসোনার দেখো মুখটা খুব হাসি খুশি লাগছে, খুব আনন্দ লাগছে গোপুসোনার, স্নান করছে। আর দেখো খুব সুন্দর করে এই যে সেজেছে, দেখো ফুলিও একটা নতুন ড্রেস পরেছে জন্মাষ্টমীতে। ওর সন্ধ্যা থেকেই খুব আনন্দে ছিল যে গোপুসোনাকে স্নান করাবো। তো 12টা 10 বাজে, 12টার সময় আমরা বসিয়েছি। তো স্নান করাতে করাতে আমাদের সবাই মিলে 108 বার জল দিতে দিতে এই আমাদের 12:30টা বেজে গেছে। এইবার এই যে দেখো গোপুসোনার জন্য 2টো ড্রেস কেনা হয়েছে। এটা হচ্ছে রাতে পরিয়েছি, এটাও নতুন ড্রেস একটা। আর এবারে গোপুসোনার সব কিছু জানো তো আমি ত্রিবাণী থেকে কিনেছি। ত্রিবাণীতে খুব সুন্দর গোপুসোনাদের জামা, সাজ, পোশাক সব কিছু পাওয়া যায়। দেখো ওই যে ছোটোবাবু, ও তখন অত রাত্রে বসে আছে, গোপুসোনাকে স্নান করিয়েছে, কোলে নিয়েছে, এই যে সেজে গুজে বসেছে। এইবার আমাদের গোপুসোনাকে এখন রাত্রি প্রায় 1টা বাজে, সবাই আমরা যারা ছিলাম প্রসাদ নিয়েছি, গোপুসোনার প্রসাদ নিলাম। দেখো আজকে জন্মাষ্টমীটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে। টাটা।